3 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা দেখে যে কেউ স্পঞ্জ কেক শিখে যাবে, আশা করি খুবই পছন্দ হবে আপনাদের। আর খুবই সফট, খুবই টেস্টি একটা কেক হয়, আর যে কেউ বানাতে পারবেন এই রেসিপিতে। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি সেটাই দেখাবো। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়া দুধ, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা পাউডার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। আর মাপগুলো মনে রাখবেন। সব কিছু একসাথে মিক্স করে তারপরে কিন্তু আমি এক সাইডে এটা রেখে দিব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 6টা ডিম নিয়েছি, আর নিলাম সাদা অংশ আলাদা করে। প্রথমে এরকম একটু বিট করে নেবেন। বিট করে নিয়ে যখন এরকম একটু ফোম আসবে তখন এখানে হাফ কাপ দিয়ে দিবেন চিনি। এখন অনেকে বলতে পারেন যে হাফ কাপ চিনি কেন? এখানে হাফ কাপ চিনি দিয়েছি, আমরা যেহেতু সুগার সিরাপ করব সেখানেও কিন্তু চিনিটা যাবে। আর এরকম বারে বারে দিয়ে চিনিটা একদম গলায় ফেলতে হবে, আর এরকম ফোম করে ফেলতে হবে। স্পঞ্জ কেকের কিন্তু ফোমটাই হয়েছে মেইন। ডিমের ঠিক এভাবে ঝাঁকালেও যেন পড়ে না। এই পর্যায়ে আমি কুসুমটা দিয়ে দিব। কুসুমটা দিয়ে তারপর কিন্তু আবারও বিট করব, ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে। আমি আবারও বলছি, ওভার বিট করা যাবে না। তারপরে দিয়ে দিলাম আমি ভিনিগার। এই ভিনিগারটা দিলে কিন্তু আপনার ফোমটা নষ্ট হবে না, সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপরে আমি কিন্তু আবারও বিট করে নিলাম। এখানে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। স্পঞ্জ কেকে তেল না দিলেও চলে, তারপর তেল দিলে কিন্তু একটু সফট হবে। এখন ঠিক এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো আমি এখানে মিক্স করব, ঠিক ধাপে 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 মিক্স করবেন। ঠিক আমি যেভাবে করেছি আস্তে আস্তে করে মিক্স করতে হবে। আমি এটা কিন্তু টেনে দিই নাই এত বেশি, আপনাদের বোঝার জন্য। এই যে দেখেন। আর একসাথে যদি আপনারা এই 3 পাউন্ডের কেক যারা বেক করবেন তারা কিন্তু এভাবে করে নেবেন। 1 পাউন্ডের জন্য 2টা ডিম, সেটাও খেয়াল রাখতে হবে। এই যে দেখেন আমি কিভাবে কি মিক্স করতেছি, কোনোভাবে যেন ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে দেখেন একদম হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলা দিয়ে বা আলতো হাতে এভাবে মিক্স করে নিব। ঠিক এভাবে পড়লেই মনে করবেন যে আপনার ব্যাটারটা তৈরি। তারপর বেকিং পেপার দিয়ে তারপরে কিন্তু আপনি উপর থেকে ছাড়বেন, সুন্দর করে এটা ছড়িয়ে দিতে হবে। আর আমি যেহেতু 3 পাউন্ড কেক করব, আমি এখানে নিয়েছি 10 ইঞ্চি মোল্ডের মধ্যে এটা আমি বেক করব। আর এটা কিন্তু কাঠি দিয়ে ঠিক এভাবে এভাবে করে দিবেন, তাহলে কি হবে ভিতরে ফ্লাফিটা মানে হবে না, কেকটা খুব সুন্দর হবে। এরকম একটু ট্যাপ করে দিতে হবে। তারপরে আমি কিন্তু ওভেনের মধ্যে বেক করেছি, প্রায় 20-25 মিনিট লেগেছে। যেহেতু আমার এটা স্পঞ্জ কেক হতে সময় লাগে না, 180 ডিগ্রিতে কিন্তু আমি এটা করেছি। তারপর গরম অবস্থাতেই কিন্তু চারো ছাট এটা ছাড়িয়ে নেবেন। নেওয়ার পরে একটা কাপড় দিয়ে ঢেকে দিবেন, এতে করে কেক কিন্তু খুব সফট হবে। আর এই যে দেখেন কত সফট, কত স্পঞ্জি হয়েছে মাশাআল্লাহ। এটা 3 লেয়ার করলে 3 পাউন্ড ইজিলি হয়ে যাবে। আমি 2 লেয়ার করেছি, আমি 3 লেয়ার করব না, তাতেও কিন্তু এটা হয়ে যাবে, যেহেতু অনেক বড় এই কেকটা। কিন্তু আমি দুধের সাথে চিনি দিয়ে এটা সিরাপ করে নিয়েছি, এতে করে স্পঞ্জ কেকটা আরও খেতে মজা লাগে। তারপরে আমি ক্রিমটা দিয়ে তারপরে কিন্তু এটাকে আমি কাভার করে দিব। আসলে এই রেসিপিটা দিয়ে যে কেউ বানাতে পারবে, শুধু স্টেপ বাই স্টেপ সব মানে টিপসগুলো আপনারা ফলো করবেন। তারপরে আমি এখন দিয়ে দিলাম, দিয়ে এখন জাস্ট আমি ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ কিভাবে ঘরে বসে যে কেউ এভাবে বানিয়ে কিন্তু আপনারা বিজনেসও করতে পারেন। এখন আমার এটা ক্রাম কোট করা হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এটাকে ডিজাইন করে আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। একই নামে ইউটিউব চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওই যে হয়ে গেছে, এটা কিন্তু এখন আমি ফ্রিজে রেখে দিব। তারপর আমি কিছুক্ষণ বের করে তারপর আমি এখন ডেকোরেশনটা করে নিচ্ছি। আর এই যে এখানে ফুল যেগুলা মানে সবগুলো আগেই আমি করে রেখেছি, কারণ এটা করতে গেলে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। যার জন্য আমি সব কিছু করে তারপরে জাস্ট সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আর একটু সাইডে যেহেতু একদম সিম্পল লাগে, আমি এই জন্য একটু ডট ডট দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এটা অর্ডারের কেক, সেই জন্য আমি আমার মতনই করে দিচ্ছি। উপরের ডিজাইনগুলো ওনাদের ছিল,
তারপরও আলহামদুলিল্লাহ কেকটা অনেক বেশি পছন্দ করেছে। কেউ যদি অর্ডার করতে চান চট্টগ্রাম শহরের মধ্যেই কিন্তু আপনারা এটা অর্ডার করতে পারবেন। পেজ নাম সেতুস কিচেনে নক দিলেই পাবেন।